ভোটের আগে মুড়ি মুরগির মতো বোমা উদ্ধার মুর্শিদাবাদের পাইকমারির লিচু বাগানে বালতি ভর্তি বোমা উদ্ধার করল দমকল থানার পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশ। খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডকে। বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের দমকলের পাইকমারি এলাকায়। যদিও স্পষ্ট নয় যে কী পরিমাণে বালতির মধ্যে বোমা রয়েছে, তবে বোমা উদ্ধার ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনার কিছুটা দূরত্বে পারিবারিক বিবাদে জখম হয়েছেন জনকয়েক মহিলা ও পুরুষ। তারাই বোমাগুলি রেখে এসেছিল, নাকি কোনো রাজনৈতিক হিংসার কারণে কে বা রেখেছিল তার তদন্তে নেমেছে দমকল থানার পুলিশ। আপনারা দেখছেন নজরে মুর্শিদাবাদ। এ বিষয়ে আপনি কি জানেন? এ সম্বন্ধে আমি কিছুই জানি না। এ সম্বন্ধে আমি কিছুই না, আমরা কিছুই বুঝিনি। আমরা হয়তো বাড়িতে ছিলাম, কে রেখেছে না রেখেছে কি করে বলবো সব। পারিবারিক সকালবেলায় পারিবারিক বিবাদ, তারপর বোমা উদ্ধার, এই বিষয় সম্পর্কে আপনি কি জানেন পাড়াপড়শি হিসেবে? পাড়াপড়শি হিসেবে ওদের ঝামেলা হয়েছে। ওরা আর নিজের ভাইয়ের সাথে ভাইয়ে ঝামেলা, ওদের ওই সব ঝামেলাটা হলো। হওয়ার পর আমরা এখানে বসেই আছি। ইনার পরে শুনছি যে শুনছি এখানে বম আছে লিচু বাগানে, এই শুনলাম। কজন আহত হয়েছিল ঝামেলায় আহত ওদের যে কত হয় সেটা আমি বলতে পারবো না সঠিক। কে আহত হয়েছে? ওই নিম্বার শেখ হয়েছে, আর আছে শাইনুল, এরা দুজন হয়েছে আহত হয়েছে। আর এর বাড়ির সেই মালিকের স্ত্রী নাকি হয়েছে। এই হসপিটালে ভর্তি আছে? হসপিটালে ভর্তি আছে কিনা সেটা আমি বলতে পারবো না সঠিক, জানি না। যখন তো সেটা বলা যাবে না। এইটুকুই সংবাদ আর এইটুকুই জানা আমার। সামনে লোকসভা ভোট, আর দফায় দফায় প্রায় জায়গায় বোমা উদ্ধার, এই নিয়ে আপনি কি বলবেন? এটা না হওয়া না করাই ভালো। শান্তি থাকবে, মানুষ বসবাস করবে দেশে, এটি আমরা চাই, এটি আমরা এই ভালোবাসি। নিয়ে আপনি কতটা আতঙ্কিত? এলে আমি বিশ্বাস তো বেশি আতঙ্ক, কারণ আমরা গ্রামের লোক বসবাস করব, থাকবো, ভাই ভাই মিলিয়ে থাকবো। এই যে ঝঞ্ঝট ঝামেলাকে দেখে আমরা ভয় করি আমরাকে দেখে। আপনার নাম? আমার নাম আফসার শেখ। আপনি স্থানীয়? আমি স্থানীয়। ভাই ঝামেলা, ভাই পড়লে ঝামেলা, দুজনাটি দেখুন মাথা টাথা ফাটিয়েছে। এর মধ্যে দেখুন বম, পেছনে বম পাওয়া গেছে। বম এক বালতি দেখুন কতটা এখন বলতে পারবো না, বালতিতে আছে বম। পারিবারিক ঝামেলা বলে দুই ভাই ঝামেলা। কেউ আহত হয়েছে? হ্যাঁ, একজন হয়েছে আহত। তারা হসপিটালে ভর্তি হয়েছে? হয়েছে, হসপিটালে ভর্তি হয়েছে। হ্যাঁ, দুজন হয়েছে, দুই পক্ষে দুজন। কতগুলো তো আপনি দেখেছেন? না, বোমা কতটা আমি পুলিশ ওখানে যেতে দেয়নি। বোমা দেখুন আছে বালতিতে, তাই দেখুন। সামনে 19শে এপ্রিল লোকসভার প্রথম দিন, লোকসভা ভোটের প্রথম দিন, আর মুর্শিদাবাদের প্রায় ব্লকে এই দফায় দফায় আগ্নেয়াস্ত্র বোমা। আপনি কি বলছেন? এটা তো খুব আতঙ্ক। এখন সামনে ইলেকশনের মধ্যে বোমা পাওয়া গেলে খুবই আতঙ্ক। না সামনে এই তো পুলিশ সকাল থেকে আছে, এই তো যাকে পাবে তাকেই ধরবে। এখন ইলেকশনের সময় খুব আতঙ্ক না। আচ্ছা, ইনি বোমাগুলো জিনার বাড়ির পেছনে পাওয়া গেছে, ওনার নাম কি? ওনার নাম হলে নিম্বার, ভালো নাম বলতে পারবো না, কিন্তু নিম্বার বলি ডাকে। ওনার বাড়ির পেছনে পাওয়া গেছে? হ্যাঁ, ওর বাড়ির পেছনে লেচু তালা গভর্নমেন্ট পাওয়া গেছে। আমি লোক মুখে শুনছি কি শুনলেন? যে বম পাওয়া গিয়েছে, ভাই মারামারি এইসব হয়েছে। মারামারির কারণে বম বের করেছে? হ্যাঁ। যারা মারামারি দুই পক্ষে, তাদের এমনি পরিচয় কি? পরিচয় ওরা ভাই। সামনে লোকসভা ভোট, এপ্রিলে প্রথম দফার ভোট, আর মুর্শিদাবাদের প্রায় জায়গায় দফায় দফায় বোমা উদ্ধার, এই নিয়ে আপনি কি বলবেন? এটা অশান্তি ঘটানোর চেষ্টা করছে, আতঙ্কে আছি। এই সামনে ইলেকশনের সময় বুঝতে পারছেন সামনে লোকসভা ভোট, ভালোভাবে দিতে পারবেন সেটা বুঝতে পারছেন না? তা কি করে বুঝবো? এই সব বম বোমা এইসব ছুটলে মানুষ তো আতঙ্কে থাকে, ভয় পালিয়ে যাবে। বোমাগুলো যে গচ্ছিত রেখে দিল, বোমাগুলো যে উদ্ধার হয়েছে,